পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমি কত টাকা সালামি পেলাম, আর ঈদ স্পেশাল আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সেইখানে কি আমরা চ্যাম্পিয়ন হতে পারছিলাম? যাবতীয় সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভাসি ঈদ মুবারক। তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টি পড়ার কারণে এবারের ঈদের নামাজটা যার যার মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, তো ঈদের নামাজ শেষ করে আমাদের শ্রদ্ধেয় পাশা ভাইয়ের কাছ থেকে আমি ঈদের সালামি, আমাদের সালামি দিয়ে পাশা ভাই কোনো রকমে কেটে পড়তে চাইছে, বাট এটা তো সম্ভব, মানে বড় ভাই হয়ে ছোট ভাইদের ঈদের সালামি না দিয়ে চলে যাবে, এটা কি কখনো হয়? वाह क्या मुस्कुराहट है। যাই হোক, তো এরই মধ্যে আমাদের মাঝে আরেকজন মুরব্বী মানে রাব্বি কাকা চলে আসে, আর সে আসতে না আসতে সবাই যার যার কাজ শুরু করে দেয়। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। শেষমেশ এনাদের কাছ থেকে রাব্বি কাকাও রেহাই পেল না। যাই হোক, এই সালামির পর্ব শেষ করে আমরা মাঠে চলে আসি। প্রতি বছরই আমাদের পাড়ার বড় ব্রাদারের উদ্যোগে ঈদের দিনে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। সকালে বৃষ্টি পড়া দেখে ভেবেছিলাম এই বছর আর খেলা হবে না, কিন্তু ওই যে একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়, তো ওই রকম মনোবল থাকার কারণে এই সুন্দর টুর্নামেন্টটা উঠছে। আর ভাই, ঈদের দিন এরকম ক্রিকেট টুর্নামেন্ট হলে কিন্তু ভালোই লাগে। ও, আর একটা কথা তো বলাই হলো, মোটামুটি সব কয়টা টিমই ভালো খেলছিল, তবে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের নুরু কাকার টিম।